আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও সুন্দর আছেন। তো এই তো আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কোনো রান্নার ভিডিও দিব না। আজকে আমি সকালবেলা উঠেই সব কাজকর্ম সেরে সেলাই মেশিনে বসে পড়েছি। আমি কিছু কাঁথা সেলাই করব। অলরেডি অনেকগুলো কাঁথা সেলাই হয়ে গেছে, কিন্তু ভিডিও করা হয়নি। তো এখানে কাঁথা সেলাই করতেছি ওড়না দিয়ে কাঁথা, ছোট কাঁথা। এই কাঁথাগুলো আমি আমার চাচাতো বোনের মেয়ে হইছে, তাই সেখানে নিয়ে যাব। তা কাঁথাগুলো আমি সেলাই করতেছি। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ। আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আর আপনারই মতো কারোর কাছে পৌঁছিয়ে দেবে। আর বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই তো আমার কাঁথা কিন্তু অলরেডি সেলাই হয়ে গেছে, চারপাশ মুড়ে সেলাই করা হয়ে গেছে, ভিতরে সেলাই করলে হয়ে যায়। তা আমার নিজের কোনো বোন নেই, এখানে চাচাতো বোনের কাছে যাব। আসলে ভাই বোন থাকাটা সবার জীবনেই জরুরি। যার ভাই আছে সে তো বুঝবে না যে ভাই না থাকার কি জ্বালা। আর যার বোন আছে সেও বুঝবে না বোন না থাকার কি জ্বালা। যার নেই সেই বুঝবে। আমার নেই, তাই আমি বুঝি যে একটা বোন থাকাটা কত জরুরি। তাই এই তো একটা বোন থাকলে একটা মেয়ে তার জীবনে অনেক কিছু শেয়ার করতে পারে, বলতে পারে, কষ্টের কথা বলতে পারবে। বাপ মা থাকলে ও কি, আর না থাকলেও কি। আজকে আমার বাপ মা আছে বলতে আমার বাবা এই মারা গেছে, এই 2 বছর হয়েছে। তাই আপনার এই 26 সালে সেপ্টেম্বরে 3 বছর হবে। তাই এখানে আমার বাবা কিন্তু অলরেডি 2.5 বছর হচ্ছে মারা গেছে। এখন মা আছে, কিন্তু কষ্টের কথা বলার কেউই নেই। ভাইদের কাছে তো বলাই যাবে না, ভাইরা আমাকে অনেকটা ভালোবাসে। তারপরেও এমন এমন কথা থাকে যেসব কথাগুলো শুধু বোনদেরকেই বলা যায়, ভাইদেরকে না। তাই আমি বুঝি যে একমাত্র ভাই না, বোন না থাকার কি যন্ত্রণা। তা যাই হোক, অনেক ইমোশনালি হয়ে পড়তেছি। আমার অবশ্যই কান্না পাচ্ছে, আমি বলতে পারতেছি না, এতটা খারাপ লাগতেছে। তাই তো আমি কাঁথাগুলো সেলাই করতেছি, করে ধুয়ে পরিষ্কার করে ভাঁজ করে নিচ্ছি। এগুলো নিয়ে যাব ওদের জন্য। তো এখানে 10টা কাঁথা সেলাই করেছি। সব কাঁথাগুলোই নতুন নতুন ছিল, ভালো কাপড় দিয়েই করেছি। তো এই যে অলরেডি আমার কিন্তু গুছিয়ে বের হয়ে চলে যাচ্ছি। তাই বোনের কাছে যাব, আর কষ্টের কথা আর কি বলবো। তাই এখানে যেতে অনেকটা দেরি হয়, তা আমি কিন্তু অনেকটা ভিডিও করতে পারিনি। এখান থেকে নদী পার হয়ে চলে আসলাম এই পার। তা নদী পার হয়ে আসার আগেও গাড়িতে উঠতে হয়, গাড়ি পার হয়ে নদী পার হয়ে আবার গাড়িতে উঠতে হয়। তো এখানে গাড়িতে করে চলে আসলাম। আমি এখন যাব একটু বেস্ট বাইতে। তা বোনের মেয়েটার জন্য কিছু কেনাকাটা করব। তাই ভাবতেছি কি নেওয়া যায়। আমার আরেকটা বোনের ছেলে হয়েছিল, তার জন্য একটা নিয়ে গেছিলাম বাস্কেট। তা ভাবতেছি ওই একই জিনিস নিয়ে যাব, কারণ 2 বোন। তবু একজনের জন্য একটা নিলে অন্যজনের জন্য অন্যটা নিলে হয়তো মন খারাপ হতে পারে। তার জন্য আমি যা কিনেছি দুইজনেরই একই দিব, তাই ভাবতেছি। তাই যে ভাবা সেই কাজ, আমি কিন্তু বেস্ট বাইতে ঢুকে আপনাদের দেখিয়ে দিলাম। তাই এই যে বাস্কেটটা নিয়ে চলে আসলাম। কিছু কাপড় কিনবো, ছোট জামাগুলো দেখতে অনেকটা ভালো ছিল। তা পিওর সুতি কাপড়ের নিয়েছি, কারণ সামনে তো গরম চলে আসতেছে, পরাতে পারবে সেই জন্য। তো এখানে 3টা জামা আছে। তো এখানে 2টা জামা কিন্তু আমি কিনেছি, আরেকটা জামা আমি কিনিনি, কিন্তু এখানে ও রেখেছে, আরেকজন দিয়েছে। তো এখানে ভিডিওটা করা হয়ে গেছে। তা আমি কিন্তু বাচ্চার ভিডিওটা করতে পারিনি, তাই জন্য অনেক অনেক দুঃখিত আপনাদের কাছে, আমি ভিডিওটা দেখাতে পারিনি।
তারপরে হসপিটাল থেকে বের হয়ে আমি ডাক্তার দেখাতে চলে আসলাম। ডাক্তার দেখিয়ে এই যে মেয়েকে নিয়ে বের হয়ে চলে আসলাম রিকশায় করে। তো এই যে আমার মেয়ে আমার সঙ্গে ছিল, আর ওর সঙ্গে থাকলে আমার দেখাতে বেশি একটা দেরি হয় না, কারণ ও থাকলে কোনো সিরিয়ালের সমস্যা থাকে না। আর না হলে একা থাকলে তো অনেকটা সিরিয়াল দিতে হয়, ও থাকলে কোনো সিরিয়াল লাগে না। তাই ও থেকে আমাকে ডাক্তার দেখিয়ে তারপরে গাড়িতে উঠিয়ে দিচ্ছে। তাই গাড়ি থেকে নেমে কিন্তু আমি নদী পার হচ্ছি। এই যে এই নদীটা পার হতে আমার অনেকটা ভালো লাগে, এতটা ভালো লাগে তা বলার বাহিরে। এখানে নদীতে নৌকায় বসলে মনটা আসলে অনেকটা ভালো হয়ে যায়। তাই এই যে নদী পার হয়ে চলে আসলাম গাড়িতে করে। তাই এখানে আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। ধন্যবাদ সবাইকে।